সাবস্ক্রাইবার বাড়াতে পারছো না। এই জন্য আমাকে তোমরা অনেকেই পার্সোনালি মেসেজ করছো, দাদা আমাকে সাবস্ক্রাইব করে দাও, দাদা আমি চ্যানেলের লিংক দিচ্ছি আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমি চ্যানেলের নাম বলছি আমাকে সাবস্ক্রাইব করে দাও। আমি এতে পুরোপুরি পরেশান হয়ে গেছি। প্রবলেম সলভ করার জন্য আমার ফোন নাম্বারটা দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, কিন্তু সেখানটায় দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম যারা আমাকে মেসেজ করছো সাবস্ক্রাইব করে দাও। আমি কতজনকে সাবস্ক্রাইব করব? আর আমার একটা সাবস্ক্রাইব নিয়ে কি তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে? তুমি কি তোমার চ্যানেলের সমস্ত কিছু পূরণ করে ফেলতে পারবে? কখনোই সেটা পসিবল নয়। আমি আজকের ভিডিওতে বলবো এবং বুঝিয়ে দেব, দেখিয়ে দেব কিভাবে তোমরা খুব সহজে অর্গানিক পদ্ধতিতে সাবস্ক্রাইবার বাড়াবে। দেখো, তোমরা তো সবার হাতে পায়ে ধরে চলেছো এতদিন। অনেকের চ্যানেল হয়ে গেছে 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, কিন্তু সাবস্ক্রাইবার আর বাড়ছে না। কত সাবস্ক্রাইবার? লাস্ট 1 বছরে 2+ কারো সাবস্ক্রাইবার হচ্ছেই না। চ্যানেল খুলেছো, বন্ধু বান্ধবকে ডেকে ডুকে কয়েকটা সাবস্ক্রাইব করেছো, তারপর কোনো সাবস্ক্রাইব আসছে না। কেন আসছে না সাবস্ক্রাইবার? কেন তোমাকে সাবস্ক্রাইব করে না? সেটা যদি তুমি জানতে পারো তবে কিন্তু পারবে তুমি সাবস্ক্রাইবার বাড়াতে। তাহলে আমাদের মতন কাউকে আর বলতে হবে না, রিকোয়েস্ট করতে হবে না আমাকে সাবস্ক্রাইব করে দাও। অটোমেটিক অর্গ্যানিক্যালি তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে। সেটা কিভাবে বাড়বে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যদি বাড়ি রয়েছে একটা ধরে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো সাবস্ক্রাইবার বাড়ে কিভাবে, আর তোমরা কি করে বাড়াবে তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার। দেখো, সবার প্রথমে আমি আমার চ্যানেলটাতে চলে যাচ্ছি। আমার চ্যানেল এখন বর্তমান সাবস্ক্রাইবার কত দেখো, 1,78,020, মানে 1,78,000 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার চলে এসছে আমার চ্যানেলে। ঠিক আছে, যদি এখন তোমাদেরকে দেখাই আমার লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার কত এসছে। লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার হচ্ছে 13,600 সাবস্ক্রাইবার। বুঝতে পেরেছো? এই যে 13,600 সাবস্ক্রাইবার হয়েছে, জাস্ট আমি ক্লিক করি এখানটায়, তাহলে একটু ভালো বুঝবে। এখানটায় দেখো, এই যে গ্রাফ দেখতে পাচ্ছ কেমন, এই লাস্ট 28 দিনের গ্রাফটা দেখছো তো? দেখো কবে থেকে গ্রাফটা হচ্ছে, 15ই জুন থেকে 12ই জুলাই পর্যন্ত এই হচ্ছে গ্রাফ এখানে দেখাচ্ছে। তো এখন দেখো আপ ডাউন, এই হচ্ছে ডাউন, এই আপ, এই ডাউন, এই ডাউন, আবার এই আপ, আবার এই ডাউন, এই আপ, মানে আপ ডাউন কিন্তু চলছে। এখানটা একটা জিনিস একটু লক্ষ্য করো, এখানে দেখো 330-এর একটা গ্রাফ, 660-এর গ্রাফ, 990-এর গ্রাফ। ঠিক আছে, এই যে বড় একটা গ্রাফ রয়েছে এখানটাতে, পার ডে ওয়াইজ যদি আমি তোমাদেরকে দেখাই কত সাবস্ক্রাইবার আমার চ্যানেলে বাড়ছে আর কেন বাড়ছে, তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। আর তোমাদের কেন বাড়ছে না সেটাও তোমরা বুঝবে আজকের ভিডিওতে। ঠিক আছে, দেখো এখানে সব থেকে বেশি এই যে বড় একটা গ্রাফ, এখানে যদি তোমাদের আমি ক্লিক করে দেখাই আমার চ্যানেলে কত সাবস্ক্রাইবার বেড়েছে। ওই দিন 983খানা সাবস্ক্রাইবার এসছে, একদিনের সাবস্ক্রাইবার 983টা। কি করে আসলো বলছি, একটু ধৈর্য ধরো, বলছি সব। তার আগে দেখো এই একদিন কত এসেছিল, 793। তারপরে দেখো আমি যদি বলি কালকে কত এসছে, 11 তারিখে 754। ঠিক আছে, কারণ পরশু দিন, কালকে কত এসছে, 706। এই যে এত এত আমার আসছে, বাস তোমাদের তো আসছে না। এখন তোমাদের লাস্ট 7 দিন করে আমি দেখাই, 7 দিনের সাবস্ক্রাইবার কত আমার। 7 দিনের সাবস্ক্রাইবার হচ্ছে 4,935টা সাবস্ক্রাইবার আমার লাস্ট 7 দিনে এসছে। এই যে 28 দিনে দেখতে পেলে তোমরা, 28 দিনে কত দেখলে তোমরা এখানটাতে, 28 দিনে 13,662। 90 দিনে কত আমার, 90 দিনে 32,000, 32,059টা সাবস্ক্রাইবার আমার লাস্ট 90 দিনে এসছে, মানে লাস্ট 3 মাসে 32,059টা সাবস্ক্রাইবার পেয়েছি আমি। ঠিক আছে, আরও কিন্তু মাইনাসও হয়েছে, এটাও কিন্তু বলে দিচ্ছি। এমনও দিন গেছে যে প্রায় 400-500 মাইনাস হয়েছে। এগুলো হয়ে থাকে কিছুদিন পর পর, মাইনাস প্রত্যেকেরই হয়, তাই আমারও হয়েছে। যদি সেই মাইনাসটা না হতো তাহলে কিন্তু আরও বেশি সাবস্ক্রাইবার আমি দেখতে পেতাম এখানে। বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদেরকে একটু বলি, এই যে সাবস্ক্রাইবারটা আমার চ্যানেলে আসছে, কেন আসছে, আসছে এই কারণেই, এই যে আমার এখানটাতে ভিউজটা দেখতে পাচ্ছ, লাস্ট 28 দিনের ভিউজ হচ্ছে 8 লাখ প্লাস ভিউজ।
এই ভিউজ হচ্ছে বলেই কিন্তু অডিয়েন্সরা আমাকে সাবস্ক্রাইব করছে, কেননা নতুন নতুন অডিয়েন্সের কাছে আমার ভিডিওকে ইউটিউব পাঠাচ্ছে, সেই পাঠাচ্ছে বলেই তো ভিউজটা আসছে, আসছে বলেই সাবস্ক্রাইবারটা বাড়ছে। ঠিক আছে, যদি একটু দেখাই তোমাদেরকে, আমারও গ্রাফ কিন্তু আপ ডাউন কিন্তু চলছে তোমাদের মতনই, দেখতে পাচ্ছ? দেখো ভিউজটা কিন্তু আপ ডাউন সব রকম রয়েছে, তার মধ্যে দেখো এটা কি বলছে, 201.2K মোর দেন দ্য ইউজুয়াল। আমার হতো কত, 453K, মানে 4,53,000 থেকে 600, মানে 6 লাখ পর্যন্ত, সেখানে 8 লাখ প্লাস হয়ে গেছে। তারপরে এখানে কি বলছে, আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্স, এখানে কি বলছে, ভিউয়ার ওয়াচ ইউ 63% মোর অফেন ফ্রম রেকমেন্ডেশন অন ইউটিউব। ইউটিউব রেকমেন্ড করছে আমার ভিডিওকে, তোমার ভিডিওকে কি ইউটিউব রেকমেন্ড করছে? একদমই না, তোমাদের ভিডিওকে ইউটিউব রেকমেন্ড করছেই না। রেকমেন্ড করলে তবেই তো ভিডিওতে ভিউজ আসবে, আর ইউটিউব রেকমেন্ডেশন থেকেই কিন্তু সব থেকে বেশি ভিউজ আসে, বুঝতে পেরেছো? ইউটিউব যদি রেকমেন্ড করে, লোকের কাছে পাঠায়, তবে তুমি তোমার ভিডিওতে ভিউজ পাবে, আর ভিউজ আসলে তবে সাবস্ক্রাইবার আসবে। তোমরা সব সময় শুধু সাবস্ক্রাইবারের পিছনে ছুটছো, কখনো কি তোমরা ভিউজের পিছনে ছুটছো? একদমই তোমরা কিন্তু ভিউজের পিছনে ছুটছো না। ভিউজ আসলে সাবস্ক্রাইবার আসে। দেখো আমরা 8 লাখ প্লাস আমার ভিউজ হয়েছে, সাবস্ক্রাইব কত এসছে, 13,000 প্লাস। 8 লাখ ভিউজে 13,000 প্লাস আমার সাবস্ক্রাইবার এসছে, ভাবতে পারছো? আর তোমাদের ভিউজ কটা হচ্ছে, লাস্ট 28 দিনের ভিউজ কত, 10,000। 10,000-এ কটা আসবে সাবস্ক্রাইবার, 5,000। একদম অল্প অল্প তোমাদের ভিউজ হচ্ছে, তাহলে সাবস্ক্রাইবার কি আসবে? আসবে না। তো সেই জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা সাবস্ক্রাইবারের পিছনে দৌড়িও না, কন্টেন্টের পিছনে দৌড়াও। আমি আজ থেকে মনে হয় বছর আগেও এইভাবে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, তোমরা কিন্তু সেই শুধুমাত্র সব সময় সাবস্ক্রাইবের পিছনে দৌড়াচ্ছ, আমি কখনো দৌড়াইনি। আমি আমার এই যে ইউটিউবার চ্যানেল দেখছো, এই চ্যানেলে আমি কখনো সাবস্ক্রাইবের পিছনে দৌড়াইনি, আমি কন্টেন্টের পিছনে দৌড়েছিলাম। আমি কন্টেন্ট বানাবো, ঠিক আছে, ভালো কন্টেন্ট বানাবো, কন্টেন্ট বানাতে পারলে যদি ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ড করে তবে আমি ভিউজ পাবো, ঠিক আছে। এই যে দেখো আমি এখানে টপ কন্টেন্টের মধ্যে চলে এলাম, টপ কন্টেন্টে এসে আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম, ঠিক আছে। দেখো এই যে ভিডিওটার রিচ কোথা থেকে আসছে, দেখো ব্রাউজ ফিচার। এই ব্রাউজ ফিচারে তোমাদের ভিডিও কি দিচ্ছে? দিচ্ছে না তোমাদের ভিডিওকে ব্রাউজ ফিচারে। আর দিলেও কতক্ষণ, খুব অল্প সময় পর্যন্ত দিচ্ছে, তারপরে কিন্তু থাকছে না। ব্রাউজ ফিচারে ভিডিওকে আনতে হবে, তো ব্রাউজ ফিচারে ভিডিওকে আনতে হলে ভালো কন্টেন্ট তোমাকে বানাতে হবে, সঙ্গে তোমার ভিডিওর থাম্বনেলটা যেন অত্যাধুনিক সুন্দর হয়, একদম পুরো আজকালকার দিনের মতন বানাতে হবে, বুঝতে পেরেছো? তোমরা এখনো পর্যন্ত থাম্বনেল বানাচ্ছ কিরকম জানো? সেই আজ থেকে 4-5 বছর, 6 বছর, 7 বছর পিছনে যেমন থাম্বনেল বানাতো, যেমন 2016-17 সালে, 18 সালে, 19 সালে বা 20 সালে যেমন থাম্বনেল বানাতো, তেমন তোমরা থাম্বনেল বানাচ্ছ। এমন থাম্বনেল বানালে হবে না। ভালো থাম্বনেল প্লাস ভালো কন্টেন্ট, এই দুটোর কম্বিনেশনে তোমার ভিডিওতে যদি ভিউজ আসে তবেই সাবস্ক্রাইবার আসবে, বুঝতে পেরেছো? যদি তুমি একটা ভিডিও বানিয়েছো, সেই ভিডিওটাকে যদি প্রথমে ইউটিউব পাঠালো 100 জনের কাছে, 100 জনের মধ্যে যদি 20-22 জন যদি দেখে, তাহলে সেই ভিডিও অনেক দূর যেতে পারে। আর যদি না দেখে, কেউ যদি ক্লিকই করলো না, 100 জনের মধ্যে যদি একজন ক্লিক করলো, তাহলে কোনো লাভ নেই। মিনিমাম শুরুতে 15-20 জন 30 জনকে দেখাতে হবে, বুঝতে পেরেছো? তারপরে গিয়ে সেই ভিডিওর ইমপ্রেশন বাড়বে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমার আমার ইমপ্রেশন কত যাচ্ছে, লাস্ট 28 দিনের ইমপ্রেশনটা দেখো কত। আমার ইমপ্রেশন 9.3 মিলিয়ন ইমপ্রেশন যাচ্ছে আমার চ্যানেলের লাস্ট 28 দিনে। 9.3 মিলিয়ন মানে 93 লাখ ইমপ্রেশন, মানে 93 বার আমার ভিডিওকে চালানো হচ্ছে, সমস্ত ভিডিওকে মিলিয়ে মিশিয়ে, নতুন পুরানো সব মিলিয়ে মিশিয়ে 93, মানে 93 লাখ বার আমার ভিডিও চালাচ্ছে লোকের ফোনে ফোনে, সেখান থেকে ওই ভিউজ এসছে। তাহলে 93 লাখের মধ্যে আমার ভিউজ এসছে কত, 8 লাখ। 93 লাখ বার ভিডিওকে চালাচ্ছে সব জায়গায়, তারপরে গিয়ে ভিউজ আসছে সামান্য। তাহলে এবার বুঝে দেখো তোমাদের ভিডিও ইমপ্রেশনটা যাচ্ছে কিনা। ইমপ্রেশন গেলে তবেই, যদি ভালো ভিডিও হয় অতি অবশ্যই ক্লিক পড়বে, আর ক্লিক পড়লে তবেই সাবস্ক্রাইবার বাড়বে, বুঝতে পেরেছো? আর নিজের মনমর্জি ভিডিও বানানো বন্ধ করো। আমি এখনো বলছি নিজের মনমর্জি ভিডিও বানাবে না, সোজা চলে আসো তুমি ইউটিউবে, এই সরি ওয়াইটি স্টুডিওতে চলে আসো, আসার পর ট্রেন্ডটাকে একটু ফলো করো। ট্রেন্ডে এসে এখানটাতে দেখো তোমার টপ সার্চেসের মধ্যে কি কি আছে, সেই টপ সার্চেস অনুযায়ী ভিডিও করো, তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, টপ সার্চেসে কাজ করো। তুমি এই কন্টেন্ট বানিয়ে যাও, এখন ভিউজ হয়তো নাও হবে, কিন্তু দেখবে 15 দিন পরে, 1 মাস পরে সেই ভিডিওতে ভিউজ আসতে শুরু করেছে। তারপরে এদিকে তুমি দেখতে পাবে কি, এই যে দেখছো রিসেন্ট কন্টেন্ট, এই রিসেন্ট ভিডিও, এখানটায় চলে আসো। এই ধরনের এখানে যে কন্টেন্ট তুমি দেখবে, এখান থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও বানাও,
অবশেষে দেখবে তোমার সেই কন্টেন্টের মধ্যে ভিউজ আসছে, আর ভিউজ আসলে তবেই সাবস্ক্রাইবার আসবে, ভিউজ ছাড়া সাবস্ক্রাইবার আনতে পারবে না। আর কারোর হাতে পায়ে ধরা বন্ধ করো, বুঝতে পেরেছো? আমি আবারও রিপিট করছি, হাতে পায়ে ধরা বন্ধ করো। হাতে পায়ে ধরে সাবস্ক্রাইব বেশি দূর আনতে পারবে না। হয়তো মনিটাইজের জন্য যে ক্রাইটেরিয়াটা আছে 1000 সাবস্ক্রাইবার, সেটা পূরণ করতে পারবে, কিন্তু বাকি যেটা প্রয়োজন, লং ভিডিও করলে 4000 ঘন্টা ওয়াচ টাইম, শর্ট ভিডিও করলে 10 মিলিয়ন শর্ট ভিউজ, পূরণ করা সম্ভব নয়। বুঝতে পেরেছো? সেই জন্য হাতে পায়ে ধরা বন্ধ করো লোকের, ঠিক আছে? শুধুমাত্র কন্টেন্টটা বানাতে থাকো, ভালো কন্টেন্ট বানাও, অটোমেটিক বেড়ে যাবে। বুঝতে পারলে? সাবস্ক্রাইবার কি করে বাড়ে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।